মন্দির মসজিদের বদলে স্কুল হাসপাতাল করার পরামর্শ কার্তিক মহারাজের। সমস্ত বিতর্ক উড়িয়ে শনিবার মুর্শিদাবাদের বেলডাঙায় বাবরি মসজিদের শিলান্যাস করলেন সাসপেন্ডেড তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির। যদিও এই মুর্শিদাবাদের বেলডাঙায় রয়েছে ভারত সেবাশ্রম সংঘ, এখানকার প্রধান স্বামী প্রদীপ্তানন্দ মহারাজ, যিনি কার্তিক মহারাজ নামে বেশি পরিচিত। হুমায়ুনের মসজিদ নির্মাণ নিয়ে তার প্রতিক্রিয়া, স্বাধীনতার পরে অনেক মন্দির মসজিদ নির্মাণ হয়েছে, কিন্তু মসজিদের নামকরণ বাবরি নিয়ে তার আপত্তি আছে। তিনি বলেন, সবচেয়ে গরিব জেলা মুর্শিদাবাদ, সেখানে শিক্ষা ও চিকিৎসা ব্যবস্থা ভালো নয়। ওখানকার স্কুলগুলোতে 80% সংখ্যালঘু সম্প্রদায়ের ছেলেমেয়েরা পড়াশোনা করে। তার পরামর্শ, মুর্শিদাবাদ কিংবা পুরুলিয়া অথবা বাঁকুড়াতে মন্দির মসজিদ করার দরকার নেই, ওখানে স্কুল ও হাসপাতাল করলে ভালো হয়। তার ব্যাপার। তবে আমাদের স্বাধীনতার পরে আপনারা লক্ষ্য করবেন যে আমাদের মসজিদ, প্রচুর মসজিদ নির্মাণ হয়েছে, প্রচুর মন্দিরও হয়েছে। বাবরি মসজিদের নামটা নিয়ে আমাদের একটা আপত্তি। আমি নিজে হিন্দু সন্ন্যাসী, মুর্শিদাবাদ জেলায় আছি। মুর্শিদাবাদ জেলায় আমাদের ওখানে 12টা স্কুল, 4টে হাই স্কুল, আনন্দলোকের মতো হাসপাতাল, 1000 ছেলে মেয়ে রেসিডেন্সিয়াল, গরিব অনাথ। আমি তাকে অনুরোধ করব, মুর্শিদাবাদ জেলা হচ্ছে ফরেস্ট জেলা, সব থেকে গরিব জেলা, এখানে লেবার প্রচুর, কিন্তু সেখানে শিক্ষা এবং চিকিৎসার সুব্যবস্থা নেই। আমি চিকিৎসা এবং সুব্যবস্থার সঙ্গে যুক্ত হয়েছি, এবং সেখানে স্কুলগুলোতে আপনারা অবাক হয়ে যাবেন, সেখানে 80% আমাদের সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়। কিছুদিন আগে আমাদের কাজী মাসুম আক্তার গিয়েছিল, উনি দেখে এসছেন। সুতরাং আমার মনে হয় এখন আর মন্দির মসজিদ যেগুলো হচ্ছে বাইরে, সেটা নিঃসন্দেহে আমি হিন্দু সন্ন্যাসী হিসাবে সাপোর্ট করবো, কিন্তু কিছু কিছু জেলায় দরকার। পুরুলিয়ায় গিয়ে বড় মন্দির বানানো দরকার নেই, পুরুলিয়া বাঁকুড়া জেলা, সেখানে গিয়ে বরঞ্চ স্কুল হাসপাতাল করলে আরো ভালো হয়। প্রসঙ্গত, 2026 সালের বিধানসভা ভোটের আবহে রবিবার ব্রিগেড ময়দানে আয়োজিত হবে 5 লক্ষ কণ্ঠে গীতা পাঠ। এ প্রসঙ্গে কার্তিক মহারাজ বলেন, সারা দেশে অঘ্রাণ মাসের শুক্লা একাদশীতে পালিত হয় গীতা জয়ন্তী। গোটা বিশ্বের সনাতনীরা গীতা জয়ন্তী উদযাপন করে থাকেন। তবে দেশের রাজনীতিতে সারা বছর ভোট চলতেই থাকবে, সুতরাং গীতা পাঠ নিয়ে রাজনীতির সঙ্গে গুলিয়ে দেওয়া একদম ঠিক না। 5200 বছর আগে ভগবান শ্রীকৃষ্ণ কুরুক্ষেত্রের মাঠে এই গীতা সৃষ্টি করেছে, এখানে ভগবান নির্বাচন। আর এটা প্রত্যেক গীতা জয়ন্তীতে সারা ভারতবর্ষে গীতা জয়ন্তী হচ্ছে অঘ্রাণ মাসের শুক্লা একাদশী, যেটা হচ্ছে আমরা মুখ্যদা একাদশী, যেদিন আমরা গঙ্গা পুজো করে এখানে আমরা করলাম। তো সেটা সারা পৃথিবীর যেখানে সনাতনী ভাই বন্ধুরা আছেন, সেখানে এই গীতা জয়ন্তী উদযাপন করছে। ভারতবর্ষের রাজনীতি, ভারতবর্ষের ভোট সারা বছর যাবৎ হচ্ছে, উপনির্বাচন, নির্বাচন হতেইছে, এই তো বিহারে ভোট হয়ে গেল। সুতরাং এটার সঙ্গে কোনো একটা কাকতালীয় হয়ে গেছে। এখন কেউ এটা মনে করতে পারেন, হ্যাঁ, আমরা সেটার সঙ্গে কোনোভাবেই যুক্ত নই। ভোট যারা দেবেন তারা বুঝবেন আমাদের পশ্চিমবঙ্গের কি পরিস্থিতি, বাঙালির কি পরিস্থিতি। আপনারা ভালো করে, মিডিয়া বন্ধুরাও জানেন, আপনারা জনসাধারণ জানেন। আপনারা এটা চিন্তা ভাবনা করবেন।